তোমার আমার মতো যুবক ছিল ওই যে আবু সাঈদ, যে আবু সাঈদ নিজেকে বুলেটের সামনে পেশ করে দিয়েছে, এরপরেও মাথা নত করে নাই। তারও যেমন হায়াত শেষ হয়ে গিয়েছি, তোমার আমারও হায়াত শেষ হবে। এর হায়াতি জিন্দেগির বড় দাম, কারণ এই লোকটা হলো শহীদ। আর শহীদের এত দাম গো, ওই মানুষটা কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না। আমার ভাইরা আসুন, এই জন্য একটু চিন্তা করা দরকার। না, আমি আমার হায়াতকে নিয়ে গর্ব করি, দাম্ভিকতা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, উপরের দিকে তাকায়া মাথা উঁচু করে হায়াতটাকে কাজে না লাগায়া আমি আমার জিন্দেগি শেষ করতে পারি না। কারণ এই জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন আমি আর এই হায়াত পাবো না গো। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দেখতে চাই কে কার চাইতে উত্তম আমল করো। হায়াত বড় দামি জিনিস। ভাইরা লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে কোন একজন মানুষ যদি হায়াতকে গুরুত্ব দেয়, তার যেমন হায়াত শেষ হবে। যেই মানুষটা হায়াতকে গুরুত্ব দিবে না, ওই মানুষটারও হায়াত শেষ হবে। যেই মানুষটা হায়াতকে কাজে লাগাবে, ওই মানুষটা না হায়াত শেষ হবে। যেই মানুষটা হায়াতি জিন্দেগিকে কাজে লাগাবে না, ওই মানুষটারও কিন্তু হায়াত শেষ হবে। হায়াত এমন একটা জিনিস, প্রতিদিন প্রতি রাত আপনার আমার কাছ থেকে যে দিন, যে রাতটা আপনার আমার কাছ থেকে যায় গো, ওই রাতটা আর আমার আপনার জীবনে ফেরত আসে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কিতাবের ভিতরে এসেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আরে পৃথিবীর মানুষ প্রতিটা দিন প্রতিটা রাত তোমার আমার কাছে যখন আসে, যেই দিনটা আসে ওই দিন তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, আর বান্দারা এই যে আজকে তোমার জীবনের এই দিনটা যাচ্ছি, এইটাই তোমার জীবনের, এই জীবনের এইটাই তোমার শেষ দিন হতে পারে। এই জীবনের শেষ দিন তোমার আজকে হয়ে যেতে পারে। আর এই দিনটা হায়াতে বেঁচে থাকলেও এই দিন কিন্তু আর আসবে না। মরে গেলে তো শেষ দিন, বেঁচে থাকলেও এই দিন আর পাবে না। এই যে 2024 সালের মনে করেন আজকের এই বুধবার, আপনি এই জুলাই মাসের এই বুধবারের এই দিনটা আর পাবেন না গো আমার ভাইয়ারা। এই জন্য হায়াতকে কাজে লাগানো দরকার, একটু চিন্তা করা দরকার। এই পৃথিবীর জীবনে যারা হায়াতকে কাজে লাগিয়েছে, এরাই তো সফল কাম। কিছু মানুষ জীবন দিয়েছে আল্লাহর জন্য, কিছু মানুষ রক্ত দেয়, কিছু মানুষ পুলিশের সামনে, পুলিশের বুলেটের সামনে গিয়েও রক্ত দেয়। এরপরও তারা মানুষের সামনে মাথা নত করে না, তাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়া ওই মানুষটা দামি হয়ে যায়। এই জন্য বলছি, অরে যুবক চিন্তা করে দেখো, তোমার আমার মতো যুবক ছিল ওই যে আবু সাঈদ, যে আবু সাঈদ নিজেকে বুলেটের সামনে পেশ করে দিয়েছে, এরপরেও মাথা নত করে নাই। তারও যেমন হায়াত শেষ হয়ে গিয়েছি, তোমার আমারও হায়াত শেষ হবে। কিন্তু তোমার আমার হায়াতি জিন্দেগির সময়টা আর তার হায়াতটা এক না। কোনো মানুষ যদি জীবন দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়, ওই মানুষটার হায়াত হাসরের ময়দানে এর হায়াতি জিন্দেগির বড় দাম, কারণ এই লোকটা হলো শহীদ। আর শহীদের এত দাম গো, ওই মানুষটা কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না। আমার ভাইরা আসুন, এই জন্য একটু চিন্তা করা দরকার। না, আমি আমার হায়াতকে নিয়ে গর্ব করি, দাম্ভিকতা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, উপরের দিকে তাকায়া মাথা উঁচু করে হায়াতটাকে কাজে না লাগায়া আমি আমার জিন্দেগি শেষ করতে পারি না। কারণ এই জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন আমি আর এই হায়াত পাবো না গো। ভাইরা লক্ষ্য করে দেখুন, এই জন্য নিজেকে সব সময় ছোট মনে করা দরকার। মনে করতে হবে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এমন হতে পারে আগামীকাল আমি থাকবো না, এই পৃথিবী থাকবে, কিন্তু আমার জানাজা হয়ে যাবে। আমি আগামীকাল যদি না থাকি, আমার অহংকার, আমার আমিত্ব, আমার তাকাব্বুরি কোনো কিছু থাকবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, এত মাকাম দিয়েছে, আল্লাহর পরে যার পাওয়ার গো, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীজি, আমার নবীজি ইন্তেকালের টাইমে আমার
নবীজি এত অসুস্থ, এত অসুস্থ, আল্লাহ নবীজির গায়ে ভীষণ জ্বর, তাপের কারণে, জ্বরের কারণে আমার নবীজি বিছানা থেকে উঠতে পারে না। নবীজি তখন তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, আব্বাসের সন্তান, রসুলের আব্বাস ছিল আল্লাহর রসুলের চাচা, রসুলের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, আমার নবীজি ফজল ইবনে আব্বাসকে ডেকে বললেন, হ্যাঁ ফজল ইবনে আব্বাস, শোনো রে, মদিনার সব মানুষকে তুমি এক জায়গায় করো, মদিনাবাসীকে উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন এই কথা বলেছে, ভাইরা লক্ষ্য করে দেখুন, ফজল ইবনে আব্বাস নবীজির কথা শুনে, রাহমাতুল লিল আলামিনের কথা শুনে গো, মদিনার সব মানুষকে তিনি একত্রিত করেছেন। আল্লাহ নবী চতুর্দিকে গো, মদিনার সব মানুষেরা নবীকে ঘেরাও করে বসে আছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, নবীজি ভীষণ জ্বর, নবীজি এত কষ্ট করে দাঁড়াইলেন, এত কষ্ট করে আমার নবীজি এবার একটা মাটি এক জায়গায় আমার নবীজি মদিনার সব মানুষকে জমা করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফজল ইবনে আব্বাসের গায়ে আমার নবীজি ভর করে, আমার নবীজি দাঁড়িয়ে মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে চায়, ওরে মদিনার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার মন বলতেছে গো, আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না, না এই পৃথিবী তাকার জায়গা না, পৃথিবী থেকেও থাকতে আসে নেই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার মন বলতেছে গো, আমি পৃথিবীতে থাকবো না, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার কাছে কোনো কিছু পাবে, এমন কেউ আছো যার সঙ্গে আমার লেনা দেনা আছে, আমার কাছে কেউ কিছু পাবে, আমার কাছে টাকা পাবে গো, আমার কাছে পয়সা পাবে, এমন কেউ আছো? একজন সাহাবী তিনি দাঁড়ায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে 3টা দিরহাম পাবো, 3টা টাকা পাবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবী, তুমি আমার কাছে 3 দিরহাম পাবে, 3টা টাকা পাবে। আমি তোমার কাছ থেকে কোন সময় 3 দিরহাম নিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নবী গো, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক আগমন করেছেন, ভিক্ষুক এসে আপনাকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি একজন অসহায় হত দরিদ্র মানুষ, আমাকে কি কিছু দেওয়া যায়? ওগো নবীজি, যেই মুহূর্তে আপনার কাছে ভিক্ষুক কিছু চাইলো গো, আপনার কাছে কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে দান নিয়ে ওই ভিক্ষুককে 3টা দিরহাম দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষুক যখন আপনার কাছে কিছু চাইলো তখন তো আপনার কাছে কিছু ছিল না। আমার ভাইরা, রহমতের নবী, আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, কি পরিমাণ ইজ্জত দিয়েছেন। আমার ভাইরা, সেই নবী, তার কাছে যদি কিছু থাকে তিনি সেটা স্টকে রাখেন না, তিনি সাথে সাথে তা বন্টন করে দেন। আমার নবীজির মনটা কত বড় ছিল, আমার আসলে হাতটাও তো বড় ছিল। আমার নবীজি কি গরিব ছিলেন? না, আমার নবী গরিব ছিলেন না, বরং আমার নবীজি গরিবী জিন্দেগিটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন, আল্লাহ পাক তার হাবিবকে উহুদ পাহাড় স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? অবশ্যই আছে। ভাইরা আমার, এই কথা আমার না, আল্লাহ পাকের এত কুদরত, এত কুদরত, আমার আল্লাহর এত পাওয়ার। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান,
আমার আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, কোরআনের ভিতরে আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ শুধুমাত্র বলেন কোন কোন মানে হয়ে যাও। আল্লাহ বলতে দেরি হয়, পৃথিবীর মানুষেরা রে সাথে সাথে হতে দেরি হয় না। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ সব কিছু পারেন। রহমতের নবী যদি আল্লাহর কাছে চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতে, আমার আল্লাহর এই ক্ষমতা আছে গো। আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতে পারতেন, কিন্তু না, আমার নবীজি এটা কামনা করতেন না। তাহলে কি বোঝা যায়? আমার নবীজি চাইলে সব কিছুই হইতো। আমার নবী গরিব ছিলেন না, বরং আমার নবী বিশ্ব নবী গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার নবীজি আমার সাহাবী, ওই সাহাবী কি 3টা দিরহাম দেওয়ার জন্য ফজল ইবনে আব্বাসকে অনুমতি দিলেন। ও ফজল ইবনে আব্বাস, আব্বাস ও ফজল দিয়ে দাও, 3 দিরহাম দিয়ে দাও। আমার ভাইরা হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3 দিরহাম দিয়ে দিলেন। এবার নবীজি উপস্থিত সাহাবীদের সামনে, মদিনাবাসীর সামনে আমার নবীজি জিজ্ঞাসা করতে শুরু করলেন, ওরে মদিনাবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার নবীজি মদিনার মানুষদের কি আমার নবীজি জিজ্ঞাসা করেন, ও মদিনার মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই গো, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমি কথা দিয়ে তাকে কষ্ট দিয়েছি, কথার দ্বারা কষ্ট পেয়েছ, কথার দ্বারা তো কোনো মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না। আবার নবী যখন এই কথা বলেছি, আমার ভাইরা সাহাবীদের ভিতরে কান্নার পড়ে গেছে। অনেক সাহাবী জবাব দিয়া বলে, নবী গো, আপনি কথা দিয়া জিন্দেগিতে কোনোদিন আমাদেরকে কষ্ট দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কষ্ট দেন নাই গো নবীজি, কথা দিয়া কষ্ট দেন নাই। আল্লাহর নবী গো, আপনার কথা শুনে কষ্ট পাবো দূরের কথা, আমরা তো আগে অনেকেই মূর্তি পূজা করতাম, আপনার জবান মিশ্রিত মধুর বাণীর কথাগুলি শুনি শুনি আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট দেন নাই, আপনি আঘাত দেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ঠিক আছে, এবার আমি তোমাদের কাছে জানতে চাই গো, এমন কি কেউ আছো আমার কাছে, তোমরা আমার কাছে আঘাতের বদলা পাবে? আমি কাউকে আঘাত করেছি, আমি কাউকে চাবুক দিয়ে আঘাত করেছি, অথবা লাঠি দ্বারা আঘাত করেছি, আমার বেনা যেই মুহূর্তে আমার নবীজি এই কথা বলেছে, এমনি তুই একজন সাহাবী দাঁড়ায় কর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই গো নবী, আমি একটা বেতের আঘাত পাই। কেন, কোন সময় আমি তোমাকে মেরেছিলাম? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, একদিন আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এমনি অবস্থায় আপনার হাতে একটা চাবুক ছিল, চাবুকটা জিহাদের ময়দানে ঘুরাইতেছিলেন। ও নবীজি চাবুকটা ঘুরাইতে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুক দ্বারা অনিচ্ছা বশত, আপনি ইচ্ছে করে নয়, চাবুক দ্বারা আমাকে একটা আঘাত করেছিলেন, আমি আঘাতের বদলা নিতে চাই। রাসূল বললেন, ঠিক আছে, দুনিয়াতে বদলা হয়ে যাক, হক না দিয়ে আমি বিশ্ব নবী মরতে চাই না, আমি চাই না কেউ আমার কাছে হক পাক আর আমি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। সাধারণ কথা না, হকের গুরুত্ব এত বেশি, হকের গুরুত্ব এত বেশি আমার ভাইরা, অথচ আমরা দেখা যায় আত্মীয়তার হক আদায় করি না। আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত সে মানুষের হক দিবে না, আত্মীয়র হক দিবে না, আত্মীয়তার চিহ্নকারী কাতিউন,
যে ব্যক্তি আত্মীয়তার চিহ্ন করবে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। আজকে আত্মীয়তার হক দূরের কথা, আমরা মানুষের পাওনা দিতে চাই না। আল্লাহ নবী এবার তাকে ডাক দিয়ে বললেন ঠিক আছে, আমি তোমার পাওনা দিয়ে দিতে চাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়া বললেন, ফজল রে যাও, আমার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা হুজরার সামনে গিয়া দাঁড়াও। আফজল শোনা, ফাতেমা হুজরার সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলবা, আমি নবীজি ফাতেমা কি বলেছি, তার ঘরের ভিতরে একটা চাবুক আছে, যে চাবুকটা যুদ্ধে যাওয়ার সময় আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ব্যবহার করতাম, ওই চাবুকটা যেন ফাতেমা দিয়ে দে। ফজল তুমি যাও। ফজল ইবনে আব্বাস গেলেন। ফজল ইবনে আব্বাস গিয়া হযরত ফাতেমা হুজরার সামনে দাঁড়ায়া সালাম দেন। ফাতেমা আওয়াজ দিয়া বলেন কে? আমি ফজল। ফজল তুমি কেন এসেছো? এসেছি রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছেন চাবুক দেওয়ার জন্য। আমার বাবা না অসুস্থ, আমার বাবা না ভীষণ অসুস্থ, আমার বাবা না বিছানা থেকে দাঁড়াইতে পারে না, আমার বাপ রাহমাতুল লিল আলামিন বিছানা থেকে পিঠ সরাতে পারে না, অথচ তিনি কেন চাবুক চায়? এমনিতেই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়া বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী চাবুকের আঘাত পাবে, এই চাবুকের আঘাতের বদলা আমার নবীজি দুনিয়াতে দিয়ে দিতে চান, তাই রাসূল অর্ডার করেছেন, আমি এসেছি। এই কথা শুনে হাউমাউ করে ফজল ইবনে আব্বাস হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ফজল ইবনে আব্বাস কান্না করে, রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও কান্না করে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফজল নাও, নিয়ে যাও, তুমি চাবুকটা নিয়ে যাও, তবে আমার সন্তান হাসান হুসাইন কি সাথে নিয়ে যাও। হাসান হুসাইন কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘটনা বললেন না, আর বললেন যাও তোমরা তোমাদের নানাজির সামনে গিয়ে বলো, নানা গো চাবুকের আঘাত আপনার গায়ে পড়তে হবে না, চাবুকের আঘাত আমাদের গায়ে পড়বে, কারণ আপনার গায়ে আঘাত পড়বে আমরা দুনিয়াতে বেঁচে থাকবো গো, তা হতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তার কলিজার টুকরা নাতিদেরকে আমার নবীজি কি পরিমাণ ভালোবাসে গো। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী বলেন, যারা আমার নাতিদ্বয়কে ভালোবাসবে, যারা আমার কলিজার টুকরা নাতিদেরকে ভালোবাসবে, নবীজি ডাক দিয়া বলেন, ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আমার ভাইরা, আল্লাহ নবীজি বললেন, যারা আমার নাতিদ্বয় হাসান আর হুসাইন এদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেন ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, যারা আমার নাতিদের সঙ্গে দুশ্মনী করলো, তারা যেন আমার সঙ্গে দুশ্মনী করলো। কত ভালোবাসেন আল্লাহ নবী, তার নাতিদেরকে আমার নবীজি কত মহব্বত করেন, কত ভালোবাসেন। না না না, আমার নবীজি নাতিদেরকে এত ভালোবাসেন, নাতিরাও নানার জন্যে দেওয়ানা, নানার জন্যে পাগল। পাগল তো হবে গো, নানা ভাই তো সাধারণ কেউ না, আল্লাহর বন্ধু। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পজিশন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, দু জাহানের বাদশা, কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে তোর নাতিরাও নানাকে ভালোবাসবে, যেমন নানা তেমন নাতি। আমার নবীজি নাতিদেরকে কেমন মহব্বত দেখাই দেন, নাতিদেরকে ভালোবাসেন আমার নবীজির আদর্শ। ভাইরা লক্ষ্য করে দেখুন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নানা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দেখো, নানা ভাই
আপনি চাবুকের আঘাত আপনার গায়ে নিবেন না। ওই সাহাবীকে বলুন না আমাদের কি চাবুক দিয়ে আঘাত করতে। ও নানা ভাই, নানা ভাই, ওই সাহাবীকে ডাক দিয়ে বলুন না আপনার গায়ে যেন, আপনার পিঠে যেন আঘাত না করে। নানা ভাই, আমাদের গায়ে যেন আঘাত করে। আপনার সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনার গায়ে আঘাত করবি আমরা সেটা বরদাস্ত করতে পারবো না। রহমতুল নবী ডাক দিয়া বলেন, হাসান রে, হুসাইন রে, তোমরা কেন এই আঘাত বরদাস্ত করবে? কারণ আমার কাছে তারা পাওনা, সে আমার কাছ থেকেই নিবে, আমার কাছ থেকেই নিবে। চিন্তা করছেন আমার রাসূল হকের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আবার নবীজি ডাক দিয়ে বলেন, আমার কাছে তারা পাবে চাবুকের আঘাত, তারা আমাকে মারবে কেন, তোমাদেরকে মারবে? হাসান হুসাইন তো বুঝে না। নবীজি রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি প্রস্তুত হয়েছি, নাও চাবুক, চাবুক দিয়ে তুমি আমার গায়ে আঘাত করো। সে এক করুণ দৃশ্য। আবার নবীজি যেই মুহূর্তে কথা বলেছেন, এমনিতে ওই সাহাবী বড় নিষ্ঠুর। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আপনি যখন আমার গায়ে চাবুক মেরেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারক থেকে আপনার কাপড় আপনি সরায় ফেলেন, আপনার জুব্বা মোবারক আপনি সরায় ফেলেন। যাই মনে এই কথা বলেছে, সাহাবীদের অন্তরে যেন দাও দাও করে আগুন ধরে ফেলেছে। সাহাবীরা মানতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর সামনে এসে দাঁড়ায় কয়, দেখোস না রে, আমার ফির দেখোস না, উন্মুক্ত করে দিলাম, কাপড় সরায় দিলাম, খালি ফিটে যতই জামার মেরে 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 আমাকে শহীদ করে দে, এরপরে রহমতের নবীর গায়ে আঘাত করিস না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তো আর নরম সাহাবী ছিলেন না, হযরত ওমর ছিলেন গরম সাহাবী। আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি তার দেহের পাঞ্জাবি সরায় দিয়ে বললেন, আমার দেহে মার, আমার পিঠে মার, কিন্তু রহমতের নবীর গায়ে আঘাত করিস না। ভাইরা লক্ষ্য করে দেখুন, যেই মুখে কথা বলেছে সাহাবী বড় নিষ্ঠুর। সাহাবী ডাক দেয়া কয়, না গো, না না না, আমি মানতে পারি না, নবীজি আমার গায়ে মেরেছেন, আমি নবীর গায়ে মারবো। রহমতের নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দূরে সরে যাও। আমার নবীজি তার দেহ মুবারক থেকে পাঞ্জাবি মুবারকটা সরাইলেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি দেহ মুবারক থেকে পাঞ্জাবি মুবারক সরাইয়া আবার নবীজি পিঠটা খুলে দিয়া ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, মান, আমার পিঠ মুবারকে মার। সে গরম দৃশ্য, সমস্ত সাহাবীরা তাকায় আছি, ওজন্য চোখের পানি ছেড়ে দিচ্ছি। মনে হয় সাহাবীদের মাথায় আসমান ভেঙে পড়ে গেছে, কারণ সাহাবীরা তো আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসে, আমার নবীর কি মহব্বত, আর সাহাবীরাও আমার নবীকে কেমন ভালোবাসে। ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, এমনিতেই সাহাবায়ে কেরাম আশ্চর্য। ওই সাহাবী হাতে চাবুক নিলেন, চাবুক নিয়ে দৌড় মেরে, একটা দৌড় মেরে চাবুকটা হাতে নিয়ে রাসূলের একদম কাছে চলে গেলেন। কাছে গিয়ে চাবুকটা জমিনের মধ্যে খুব দ্রুত গতিতে নিক্ষেপ করে আল্লাহর রাসূলের পিঠ মুবারকের উপরে মোহরে নবুয়তের সিল ছিল, মোহরাঙ্কিত ছিল। আমার নবী যে শেষ নবী, আমার নবী যে খাতামুন নবিয়্যিন, আমার নবী যে সর্বশেষ নবী। আমার পায়রা ওই সাহাবী রাসূলের মোহরে নবুয়তের কাছে গিয়া দুইটা ঠোঁট লাগায় চুম্বন করতে শুরু করছে। সাহাবীরা এই দৃশ্য দেখে এবার যেন হাউমাউ করে কান্না করে। সাহাবীরা ডাক দেয়া কয়, ভাই রে, তোর নাটক বুঝলাম না, তুই কেন এই কাজ করলি, কেন তুই এই কাজ করলি? এইরকম করে আল্লাহর নবীজির গায়ে চাবুক মারার জন্য হাতে চাবুক নিলে সাহাবীরা ডাক দিয়ে কয়, চাবুক না মেরে রাহমাতুল লিল আলামিনের মোহরে নবুয়তে গিয়া দুইটা ঠোঁট লাগায় কেন তুই চুম্বন করলি? সাহাবী ডাক দেয়া কয়, ঠোঁট লাগায় চুম্বন করেছি
আমি একটা সুযোগ নিয়েছি, একটা কৌশল গ্রহণ করেছি। আমার ভয় হচ্ছিল কিয়ামতের মাঠে না জানি আমি জাহান্নামী হয়ে যাই কিনা। আমার ভয় হয়ে গিয়েছিল, যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি, আমার সুযোগটা কাজে লাগাইছি। এই দুইটা ট্যুর দিয়ে আল্লাহর হাবিবের মহরনবুয়তে আমি চুম্বন করে আমি আমার মনের ভিতরে আমি সান্ত্বনা নিয়েছি, অন্ততপক্ষে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার এই দুইটা ট্যুর জাহান্নামের আগুনে পোড়াবে না। জাহান্নামের আগুনে এই দুই ঠোঁট অবশ্যই স্পর্শ করবে না, কারণ এই দুই ঠোঁট দিয়া আমি আল্লাহর হাবিবের মহানের নবুয়তের মহারাঙ্কিত যে সিল ছিল আমি সেখানের মধ্যে আমি চুম্বন করেছি। আমার ভাইরা, এই ছিলেন সাহাবায়ে কারাম। আমার ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহর হাবিব, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, এত শান, এত মান, সেই নবী হকের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আর আমার ভাইরা, আজকে আমাদের অবস্থা এরকম, আমরা হক একে অপরের হক দিতে চাই না। এই সমাজে শান্তি নাই কেন? এই নাই কেন এর জবাব হলো আমরা পরস্পর একে অপরের হক দিচ্ছি না, যে কারণে আমাদের এই সমাজে শান্তি নাই। আসল বলছিলাম আজকের যে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর আপনাদের সামনে করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু হকের আলোচনা করেছেন। এক নাম্বার হলো তার হক, এরপরেই আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হকের পরে আরো কয়েকটা হকের আলোচনা করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, প্রথমত তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। উবুদুল্লাহ, তোমরা আমি নবীর ইবাদত করবে। আমি নবীর ইবাদত করতে গিয়া আমার আল্লাহ বলেন, লা তুশরিকু বিহি শাইআ, না না না, আমার ইবাদত করতে গিয়া আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার হকের পরে পৃথিবীতে যত কিছুর হক আছে, যত মানুষের পাওনা দাওনা আছে, এর ভিতরে সবচেয়ে উত্তম পাওনা হলো তোমার মা বাবার পাওনা। আল্লাহ এরপরের অংশের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করবে, মা বাবার হক হুকুক আদায় করবে, মা বাবার খেদমত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হকের আলোচনা করেছেন। 3 নম্বরে আত্মীয়তার হক দিবে। ওয়াবিদিল কুরবা, আত্মীয় আবার দুই ধরনের, একটা হলো নিকট আত্মীয়, একটা দূরবর্তী আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা, এরপরে মা বাবার হক আদায়ের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় করবে। নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করবে। তুমি চিন্তা করতে হবে তোমার ফুফি আছে কিনা, ফুফির হক আদায় করতে হবে তোমাকে। তোমার চাচা আছে কিনা, তার হক তোমাকে আদায় করতে হবে। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে মায়ের বংশের লোকদেরকে শুধুমাত্র ইজ্জত করে, বাবার বংশের লোকদেরকে ইজ্জত করে না, অথচ বংশই কিন্তু আর বংশ দিয়া। আমার ভাইরা, চাচা তোমার কাছের, চাচা তোমার আপন, বাবার ভাই তোমার চাচা হয়। বাবার ভাই চাচার হক যদি তুমি আদায় না করো, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বাবার বোন তোমার ফুফি হয়, ফুফির হক তোমাকে আদায় করতে হবে। নিকট আত্মীয় যারা আছে, যেমন চাচা আছে, ফুফি আছে, এমন আত্মীয় স্বজনের হক তোমাকে আদায় করতে হবে। একদম তোমার ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা তোমার নিকট আত্মীয়, এদের হক তুমি আদায় করতে হবে। এরপরে নানার বংশের লোক যারা আছে, এদের হক তুমি আদায় করবে। পাশাপাশি দূরবর্তী আত্মীয় যারা আছে, এদের হক তোমাকে আদায় করতে হবে। এই গেল 3। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ইয়েতিমের হক তোমাদেরকে আদায় করতে হবে। ইয়েতিম তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার বংশে, তোমার এলাকায় কেউ যদি এতিম থাকে, ইয়েতিম সন্তানের হক আদায় করতে হবে। আমার ভাইরা, আজকের এই সমাজে অনেক মানুষ শুধু অন্যের হক নষ্ট করে তা না, অনেক ইয়েতিমের হক মেরে খায়। দেখা যায় বাতিজা যদি ইয়েতিম হয়, বাবা না থাকে, তাহলে দেখা যায় ভাই তার আপন বাতিজার হক না দিয়া এতিমের হক নষ্ট করে, অথবা তার বাতিজা নাই, বাতিজি আছে, মেয়ে হইছে ভাইয়ের ঘরের, সে দাপটে ক্ষমতা খাটায়া দেখা যায় ভাইয়ের মাল আত্মসাৎ করে, তার পাওনা দিতে চায় না, বাতিজির পাওনা দিতে চায় না। এটার হিসাব হাসরের মাঠে কড়ায় গন্ডায় আল্লাহর আদালতে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই দিতে হবে। সেদিন আল্লাহ পাক বিচার করবেন, এতিমের হক তুমি কেন দাও না। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় এতিম ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী। ভাইরা আমার, এতিম আমার নবী ছিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা দোহার ভিতরে বড় চমৎকার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? ও নবীজি, শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি তা না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আমার নবীজি ইয়াতীম হয়ে পৃথিবীতে এসেছিলেন, এটা আমার আল্লাহর একটা হিকমত ছিল। আমার নবী পৃথিবীতে আসার আগে তার বাবাকে আমার আল্লাহ নিয়ে গেছেন। নবীজির পিতা আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার নবী এতিম হয়ে পৃথিবীতে আসলেন। আমার নবী পৃথিবীতে এতিম হয়ে এসে এতিমের কি পাওনা দাওনা আছে, এতিমের কি হক আছে, আমার নবীজি সমাজের ভিতরে তা বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন, কেউ যদি তার পরিবারের কোন এতিম সন্তানের মাথায় হাত বুলায় দেয়, আপনি একটা এতিম সন্তানের মাথায় আপনার হাত রাখছেন, এই হাতে যে 5 আঙ্গুল আছে, হাতে 5 আঙ্গুলের নিচে যতগুলি পশম চুল থাকবে, প্রত্যেকটা চুলের বদলা আমার নবী বলেছেন আমলনামায় মহান আল্লাহ এক একটা নেকি আল্লাহ দান করবে। এতিমের মাথায় হাত বুলাই দিলে এত পরিমাণ সওয়াব, অথচ এতিমের দিকে আমরা সুনজরে একটু তাকাই না। একটু চিন্তা করা দরকার। সাপোজ মনে করেন আপনার বাতিজা এতিম হয়ে গেছে, এখন যদি আপনি মারা যেতেন, আপনার সন্তানগুলি এতিম হতো, এটা কি আপনি চান যে আমি আমার জীবদ্দশায় আমার সন্তানগুলি ছোট থাকুক আর এই অবস্থায় আমি মারা যাই? মরতে তো সবার হবে, কিন্তু কেউ তো এটা চাই না আমার সন্তান এই পরিমাণ বড় হোক, যেই পরিমাণ বড় হইলে সে নিজে চলাফেরা করতে পারে। প্রতিটা মা বাবাই চায় এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো দুঃখ নাই, আফসোস নাই। কিন্তু কি করবেন, মরণ এমন একটা জিনিস, এটা কার কখন কপালে লেখা আছে এই পৃথিবীর কেউ জানে না। ভাইরা আমার, এই জন্য একটু চিন্তা করতে হবে। অন্যের বিষয়টা নিজের উপরে একটু ফেলে দেন, অন্যের বিষয়টা নিজের উপরে একটু নিয়ে আসেন, তাহলেই তো আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষের কিছু হক তোমাদের আদায় করতে হবে। এর ভিতরে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিমের হক আদায় করবে। আমার নবীজি এতিমের প্রতি নবীজির খুব বেশি ভালোবাসা ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে পৃথিবীতে এতিম হয়ে এসেছেন। নবীজি রহমতের নবী, মাত্র 6 বছর বয়সে আমার নবীজি একদিকে বাবা হারায়া দুনিয়াতে আসলেন। মাত্র 6 বছর বয়সে আমার নবীজি মাকেও হারাইলেন, মা আমেনাকেও আমার নবীজি হারাইলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা আমেনাকে মাত্র 6 বছর বয়সে হারাইলেন। ভাইরা আমার, সিরাত
হায়াতের কিতাবের ভিতরে লিখেছি আমার নবীজি 6 বছর বয়সে বাবা আব্দুল্লাহর কবর যখন নবীজি জিয়ারত করার জন্য গেলেন, রহমতের নবী মাকে নিয়ে গেছেন। আসার পথে মা আবুয়া নামক স্থানে মা আমেনা আমার নবীর মা ইন্তেকাল করে ফেললেন। নবীজির আম্মা জান ইন্তেকালের পরে আমার নবীজি বড় অসহায় হয়ে বললেন, বাবা নাই মা নাই, কিন্তু আমার আল্লাহর দয়া আছে, আমার আল্লাহ তো তাকে হেফাজত করবে। আমার আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায় এই পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। আমার ভাইরা পর্যায়ক্রমে দেখে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। বেশি দিন গেল না, আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের পরে নবীজির চাচা আবু তালেব বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করলেন। না না না, আল্লাহর কারিশমা, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হলো পৃথিবীতে কেউ থাকবে না। বাবা হারাইলেন, মা হারাইলেন, দাদা হারাইলেন, দাদি হারাইলেন। চাচা আবু তালেব বাবার নবীকে খুব বেশি মহব্বত করে গো আমার নবীজি চাচা আবু তালেবকেও হারাইলেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আস্তে আস্তে বড় করলেন। নবীজি যৌবনকালে পদার্পণ করলেন, রহমতের নবী আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চায় গো, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে ইতিম বানায় দুনিয়াতে পাঠাইছি। পৃথিবীর মানুষেরা রে সাবধান, ইতিমরে কষ্ট দিস না, ইতিমরে কষ্ট দিলে আমার হাবিবকে কষ্ট দেওয়া হবে। আমার নবীজি রহমতের নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই 2 আঙ্গুল যত কাছাকাছি, ইতিম আর আমি তত কাছাকাছি। ইতিম আমার নবীজির আপন ছিল, আমার নবীজি ইতিম ছিলেন। অতএব কেউ যদি ইতিমের হক নষ্ট করে ইতিমকে কষ্ট দেয়, আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হবে, ঠিক কিনা? আমার ভাইরা আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে 5 নম্বরে আল্লাহ বলেন মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, অভাবগ্রস্ত মানুষ যারা আছে, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। আমার ভাইরা মিসকিনের হক যদি আপনি আদায় না করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অসহায় যারা আছে গো, অসহায় যারা আছে, অভাবগ্রস্ত যারা আছে গো, এদের হক আদায় করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা অবশ্যই তাদের হক আদায় করা লাগবে। মিসকিন যারা, অসহায় যারা, অভাবগ্রস্ত যারা, এমন মানুষের হক আপনাকে আমাকে আদায় করতে হবে। মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ উহুদ পাহাড় সমপরিমাণ নেক নিয়ে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর সামনে দাঁড়াবে। অনেক মানুষ কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যাবে এত পরিমাণ নেক মানুষের হক দিতে দিতে, মিসকিনের হক দিতে দিতে তার আর অবশিষ্ট কিছু থাকবে না। কারণ দুনিয়াতে কেউ যদি কাহারো কাছে টাকা পায়, টাকা দিলে হয়, মাল দিলে হয়, হাসরের ময়দানে মাল আর টাকার সিস্টেম থাকবে না। সেদিন একমাত্র বদলা দিতে হবে নেক দিয়া। অতএব আপনি যে মিসকিনের হক নষ্ট করে, আপনি যে কাবা শরীফ গিয়া গেলা ভেতরে কান্না করতেছেন, ফেরেশতারা আপনাকে দিকে হাসে, কয় হায় হায় রে হাজি, তুই তো হাজি না, তুই 1 নম্বরের ফাজি। হাই ফাজি, মিসকিনের হক নষ্ট কইরা তুই কেমনে হজ করস? তোর হজ আল্লাহর কাছে কবুল হবে না। আসুন আমরা এই হকগুলি যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হকগুলি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।